নানির মুখে ঘটনাটা শোনা আসছে প্রায় 20 বছর 25 বছর আগের ঘটনা শোনা যায় নানির মুখে। যে ঘটনাটা হলো এরকম রাসেল ভাই, যে আমার নানি একদিন বাথরুমে যাইতে লাগিয়ে দেখে। আরো একটা ঘটনা বলি রাসেল ভাই, যে আমার এই বাথরুমের পাশে কিন্তু বাঁশের ঝাড় আছে রাসেল ভাই, আর 10 ধাপ দূরে গরুস্থান আছে। গ্রামের মানুষরা জানবে রাসেল ভাই যে এর একটা কি ভয়ঙ্কর ব্যাপার। বাড়ির সামনে গরুস্থান আছে। তারপরে নানির মুখে শোনা যায় রাসেল ভাই যে গরুস্থানে থেকে মানে মাঝে মাঝে শব্দ আসতো, তে কেউ বুঝতে পারতো না রাসেল ভাই যে কেন এই শব্দটা আসে। যে নানি বয়স্ক মানুষ, ওদের একটু সাহস বেশি হয় রাসেল ভাই, আপনি জানেন। একদিন বাথরুমে যাইতে লাগি দেখছে শব্দ হয়েছে রাসেল ভাই। তে আমার নানিরা সাহসী মানুষ, হাইটে হেঁটে যাই দেখেছে। রাসেল ভাই কি বলবো রাসেল ভাই, তারপরে যে একটা ঘটনা রাসেল ভাই, এটা কিন্তু দেখার লাগে কেউ প্রস্তুত হয় না রাসেল ভাই। দেখে রাসেল ভাই যে কবর থেকে মানে গায়ে কিছু নাই, মানে কঙ্কাল হাড় রাসেল ভাই। রাসেল ভাই বলছে, নানির মুখে এরকম ঘটনা শোনা যায়, বলছে যে এই কঙ্কালে আসি শব্দ করছে রাসেল ভাই। কি বাস বেরিয়েছে না, তাহলে? গোরস্থান থেকে উঠে চলে আসছে। আর আরো একটা কথা বলি, যে আগে কিন্তু যাদের গোরস্থানের পাশে বাড়ি ছিল, আজ থেকে 25-26 বছর আগে, ওরা কিন্তু গোরস্থানে অন্য অন্য একটা শব্দ হতো, যেরকম মাঝে মধ্যে থালি বাসন বাইরে নেই, ঠিক আছে, আরো অন্য ভিন্ন ভিন্ন শব্দ হতো। আমি অনেক ভিডিওতে শুনেছি। হ্যাঁ বলেন, ঠিক আছে রাসেল ভাই তারপরে সামনে আগাই। রাসেল ভাই এটাতে দেখি চলে এলো, এটা কিন্তু কেউ জানে না বাসার রাসেল ভাই। তারপরে একদিন পরে হঠাৎ নানির গায়ে এত জ্বর রাসেল ভাই, মানে বিছানা থেকে আর উঠতে পারে না রাসেল ভাই। তারপরে কবিরাজ যাই কি লিয়ে নিয়ে রাসেল ভাই ঝাড়া ফু দিল, কদিন ভালো থাকলো। তারপরে কি বলবো রাসেল ভাই, দাঁড়ান আমি একটা কথা বলি। আপনার নানির বয়স প্রায় কত ছিল সেমন? প্রায় ওই অনেক বয়স, এই মোটামুটি ধরা যায় 50-55। 50-60 এরকমই বয়স। হ্যাঁ আচ্ছা বলেন। আমরা নানিক দেখিনি, আমরা নিজেরাই নানিক দেখিনি আসলে রাসেল ভাই। ঘটনাতে যাই রাসেল ভাই। তারপরে এখন নানি বলছে যে গভীর রাতে ঘরের ভিতরে মানে যেখানে যাই সেখানেই দেখতে পাই এই কঙ্কাল। এমন একটা বিভৎস ঘটনা রাসেল ভাই। এটা দেখার জন্য প্রস্তুত আপনার নানি কিন্তু মানে কোনো সময় থাকতো না, তাই না না? না। হ্যাঁ হ্যাঁ বলেন। তারপরে কি বলবো রাসেল ভাই, যে নানির আস্তে আস্তে এই ঘটনাটা বাইরে যায়। আমার মায়েরা ছিল ছোট তখন রাসেল ভাই, আমার মায়েরা বুঝে না এত কিছু। তারপর রাসেল ভাই এই ঘটনাটা আস্তে আস্তে বাইরে যাচ্ছে রাসেল ভাই। তারপরে আবার কবি দেখলো, দেখে আবার নিয়ে আনলো, আবার কদিন ভালো থাকে। তারপরে কদিন না, অনেক দিনই ভালো ছিল রাসেল ভাই। তার প্রায় 5 বছর পরে রাসেল ভাই, তার 5 বছর পরে আর একটা ঘটনার মুখোমুখি হয় রাসেল ভাই। বলেন। অচেয়েও ভয়ঙ্কর ঘটনা রাসেল ভাই, যে নানি যেখানে যায় একটা কালো ছায়া পিছে পিছে সবসময় যায় রাসেল ভাই। এটা এখন তো নানি ছাড়া কেউ জানে না রাসেল ভাই। এই ঘটনাটা আস্তে আস্তে বাইরে যায়, বাইরে যেতে যেতে রাসেল ভাই